শান্ত ভাইয়ের সাথে টিম নিয়ে কথা হচ্ছিল, এমনি মজার ছলে বলতেছিলাম ভাই আপনারা আমাকে নিলেন না। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যেন আমাদের বেশি বেশি সাপোর্ট করে এবং মাঠে খেলা দেখতে আসে। আইডল সাকিব আল হাসান, বাট আমার কে এল রাহুলের ব্যাটিং পছন্দ। ক্রিকেট 97-এর মুখোমুখি হয়েছেন বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান। সোহান ভাই, বিপিএল নিলামের দিন খালিদ মাহমুদ সুজনকে জিজ্ঞেস করা হয়েছিল নোয়াখালী টিমে আপনার ভূমিকাটা কী হবে, তো উনি বলেছেন যে সোহান শুধু মারবে। আপনার ভূমিকাটা আসলে কী থাকবে টিমে? না, অবশ্যই টিমের কোচ যখন এরকম কথা বলবে তখন আমারও মানে ফ্রি লাইসেন্সটা আমি পেয়ে গেলাম। তো আমি চেষ্টা করবো স্যারের কথা অনুযায়ী বা আমি আমার খেলার প্যাটার্ন অনুযায়ী খেলার। আমরা জানি যে খালিদ মাহমুদ সুজনই বেসিক্যালি আপনাকে বলা যায় যে একভাবে আবিষ্কার করছে বা ইন্ট্রোডিউস করছে বাংলাদেশ ক্রিকেটে। তো নিলামের আগে কি ওনার সাথে কোনো কথা হয়েছিল বা কোনো সিগন্যাল পেয়েছিলেন যে উনি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বিডে? না, স্যারের সাথে আমার আগে কোনো কথা হয়নি, তবে নিলামের পরে স্যারের সাথে আমার কথা হয়েছে। নাজমুল শান্তর সাথে আমরা দেখছিলাম যে আজকে আপনি কথা বলছিলেন এবং এরপরে আমরা সোহেল ইসলাম স্যারের সাথেও দেখলাম যে আপনি বেশ লম্বা সময় নিয়ে কথা বলেছেন প্র্যাকটিসের পরে। আসলে কি কথা হচ্ছিল ওখানে? সোহেল স্যারের সাথে কথা বলছিলাম মাইন্ডসেট নিয়ে। একটা বলার যখন ও প্ল্যান করে তোমাকে বোলিং করে, তখন তোমার প্ল্যান কী হওয়া উচিত বা ওর প্ল্যানটা বোঝা, এটা কীভাবে বুঝবো সেটা নিয়ে আর কি কথা হচ্ছিল। আর শান্ত ভাইয়ের সাথে টিম নিয়ে কথা হচ্ছিল, এমনি মজার ছলে বলতেছিলাম ভাই আপনারা আমাকে নিলেন না। তো এটাই আর কি। শান্ত ভাইয়ের সাথে তো আপনি একই ডিভিশনের, আপনি এনসিএলে খেলেছেন, মানে শান্ত ভাইয়ের সাথে আপনার আসলে সম্পর্কটা কেমন? মানে যেহেতু আপনি বললেন যে উনি আপনার সাথে মজা করছিল, আমি মানে মনেই হচ্ছে যে আপনাদের সম্পর্কটা বেশ খুনসুটির। হ্যাঁ, এরকমই। ভাই আমাকে খুব মানে ভালোবাসে। আর কি বলবো, এখন উনি আমাকে ছোটো ভাইয়ের মতোই দেখে। কেমন সাড়া পাচ্ছেন নোয়াখালী থেকে? এত বড় একটা ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছেন, অনেক ফ্যান বেস তাদের। ফ্যান বেজ অনেক বড় আমি দেখেছি, এবার সোশ্যাল মিডিয়াটা অতটা করা হয় না, খুব কম সময় দেওয়া হয়। তো যতটুকু দেখছি মাশাআল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি। শোন ভাই, আপনি যখন প্র্যাকটিসে আসেন, মানে আপনার আসলে মাইন্ডসেটটা কী থাকে প্র্যাকটিসে? প্র্যাকটিসে মানে সবসময় পাওয়ার হিটিং নিয়েই কাজ করি বা পাওয়ার হিটিং নিয়ে ওইটাই ট্রাই করি। তো আমি ম্যাচে ওইটাই ট্রাই করি। আপনাকে এবার আমরা এনসিএলও খেলতে দেখেছি, যদিও আপনি এনসিএলটা বলবো যে খুব বেশি সুখকর না, বাট তারপরও যে আপনি মানে লাল বলটা কেমন এনজয় করলেন, বা লাল বলটা কি আপনি বেশি এনজয় করেন নাকি সাদা বলে আপনি বেশি এনজয় করেন? আমি অবশ্যই সাদা বল এনজয় করি, বাট লাল বলটা আমি খেলছি হচ্ছে আমার শেপ টেপ ঠিক রাখার জন্য। তো বডি ব্যালেন্স, শেপ এগুলো ঠিক রাখার জন্য আমি লাল বলটা খেলছি। এশিয়া কাপ নিয়ে একটু কথা বলি। সেই আপনার দ্রুততম সেঞ্চুরি করলেন, মানে সেঞ্চুরি যখন করেছেন ওই সময় 90-এর ঘর যখন আপনি পার করলেন, ওই সময় আসলে আপনার মনের ভিতরে কী চলছিল? মানে আপনার মাথায় কি সেঞ্চুরি ঘুরছিল নাকি আপনার জাস্ট যেভাবে খেলছেন আপনি সেভাবে খেলতে চান, এই জিনিসটা মাথায় ঘুরছিল? না, একটা সময় যখন দেখলাম যে টিমের অবস্থা ভালো, ম্যাচ আমরা খুব ইজিলি জিততে পারবো, পরে আরও 8 ওভার 9 ওভার ছিল, তো তখন আমি চিন্তা করছি যে সেঞ্চুরিটা করার। এবার বিপিএলে যদি আমি বলি যে আপনি আসলে আপনার পার্সোনাল আপনার লক্ষ্য কী থাকবে? নিশ্চয়ই আপনি নোয়াখালীর জন্য রান করতে চাবেন, নোয়াখালীকে চ্যাম্পিয়ন করতে চাবেন, বাট আপনার ব্যক্তিগত আপনার মানে আপনার ইয়েটা কী থাকবে মাঠে? ব্যক্তিগত মানে সব মানে একটা কথাই বলতে ম্যাচের জন্য, টিমের জন্য ভালো করা, এটাই। মানে হাবিবুর রহমান সোহানকে কি আমরা দেখবো নাকি যে 35 বলের সেঞ্চুরির রেকর্ডটা বিপিএলে ভেঙে ফেলতে, বা আপনি ওই চেষ্টাটা করবেন কি না? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব, এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাবে কি। নুরুল হাসান সোহানের সাথে আপনার নামের মিল রয়েছে, মানে এমনকি কখনো কোনো সোহান ভাই বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা যে নুরুল হাসান সোহান মনে করে আপনার সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে বা আপনাকে সোহান মনে করে আপনার সাথে কথা বলা হচ্ছে? না, এরকম কিছু না। তবে লাস্টে প্রিমিয়ার লিগে সোহান ভাই আমি একই টিমে খেলছি, তো আমাদের টিমের কোচ বা অফিসিয়ালরা কেউ একজন সোহান বলে ডাকলে দুজনেই একই দিকে তাকাইছে, এইটাই। আচ্ছা, নোয়াখালী টিম নিয়ে যদি আমি একটু জিজ্ঞেস করি, আপনার টিমটা তো নিশ্চয়ই দেখেছেন, বেশ ভালো একটা টিম হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই টিমটা নিয়ে আপনাদের কত দূর আপনারা যেতে পারেন? অবশ্যই টিমটা আর আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। এখন আমরা যদি সবার নামের অনুযায়ী সবাই খেলতে পারি, ইনশাল্লাহ ভালো একটা জায়গায় যাবে। সোহান ভাই, আপনার ক্রিকেটে ওঠার গল্পটা একটু শুনতে চাই। যে আমি কিছু জায়গায় আমি পড়ছিলাম যে আপনার বাবা আপনাকে অনেক সাপোর্ট করতেন ক্রিকেটের জন্য, কিন্তু মা আসলে চাইতেন না যে আপনি ক্রিকেটে আসেন। মানে মাকে কিভাবে কনভিন্স করলেন, বা মানে এখন আসলে কি অবস্থা? প্রথম থেকে বাবা অনেক সাপোর্ট করতো, আর আম্মু পড়ালেখার উপর বেশি প্রেশার দিত। তো যখন ক্রিকেটে যখন আম্মু সাকসেস দেখছে, যে তারপর গ্রামের সবাই যখন ভালো
মানে সাড়া দিচ্ছিল, তখন আম্মু তখন থেকে সাপোর্ট করা শুরু করছে। আর এখন অনেক ভালো এখন সবাই অনেক সাপোর্ট করে। বিপিএল দল পাওয়ার পরে আন্টির সাথে কি কথা হয়েছে বা আন্টির আসলে রিয়াকশনটা কি এখন? না, সবাই অনেক খুশি যে আমি এরকম একটা ইসেতে মানে টিম পাইছি। তারপর সবথেকে বেশি মানে আম্মু যেটা বলছে, আম্মু আব্বু, যে শুধু টাকা এটা কোনো বিষয় না, তবে ভালো খেলতে হবে, এটাই। অনেক বেশ ভালো ভালো আমরা নাম শুনছি, অনেক ভালো ভালো বোলার আসবেন, মানে আপনার কি এমন কোনো ইচ্ছা আছে নাকি যে কোনো একটা বোলার, পার্টিকুলার কোনো বোলারের বলে ছক্কা মারতে চান? না, ছক্কা তো আমি সব বলারকেই মারতে চাই। এখন সে যদি মানে তার যদি আমি বাজে বল পাই, অবশ্যই সেটা 6 মারার ট্রাই করব। আর আদারওয়াইজ মানে তাকে আমার ওইভাবেই খেলতে হবে। আপনি মানে আপনি অনেক দিন ধরেই ক্রিকেট খেলছেন এবং বেশ পপুলার নাম আপনি, বাট যখন আপনি বড় মঞ্চে পারফর্ম করেন তখন আসলে এক্সপোজারটা বেশি আসে। ইমার্জিং এশিয়া কাপে আপনি এত ভালো পারফরমেন্স করার পরে আপনি যখন আপনার বাড়িতে ফিরে গেলেন, মানে সেখানে আপনি আসলে মানে আপনার আশেপাশের মানুষজন, আপনার গ্রামের প্রতিবেশী বা বন্ধুবান্ধব থেকে আপনি কেমন সাড়া পাচ্ছেন বা কেমন রিয়াকশন পাচ্ছেন? না, ওরা সবাই অনেক খুশি। আমি যখন প্রথম গেলাম তো গ্রামের সবাই আমাকে দেখে মানে খুব খুশি, সবাই এসে কথা বলতেছিল, তো এটাই খুব এনজয় করছি। Stella featuring next level. Well done, side by side, free. নোয়াখালী স্কোয়াডটা যদি বলি, বেশ কিছু ওপেনার আছেন, আপনি নিশ্চয়ই ওপেনিংয়ে খেলতে চাইবেন, বা যদি দলের প্রয়োজনে আপনাকে যদি মিডল অর্ডারে আনতে হয়, মানে সেক্ষেত্রে আসলে আপনার অ্যাপ্রোচটা কী হবে? দেখেন, দল আমার মানে আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে দল। এখন দল যদি আমাকে ওপেনিংয়ে চায়, আমি ওপেনিং করব। আর যদি মিডল অর্ডার বা যেখানেই যাবে, দল যেখানে যাবে, আমি সেখানেই ট্রাই করব। তবে আমার জন্য প্রেফার করবো আমি যদি ওপেন করি, তাহলে হয়তো আমার জন্য ভালো। আপনি টুকটাক বোলিংও করেন, যে বোলিং নিয়ে কি কাজ করা হয় কি না? না, খুব একটা বল করি না। মানে আপনার কি মাঠে নেমে আসলে আপনার মাইন্ড সেটআপটা আসলে কী থাকে, যে মানে সি দ্য বল অ্যান্ড হিট ইট, এরকম কোনো কিছু কি না? না, আমার পজিটিভ মাইন্ডসেট থাকে সব সময়, যে আমি সার্কেলটা যেন খুব ভালোভাবে কাজে লাগাতে পারি, তো এটাই। অলস্টার ক্রিকেট লিগে আপনি এবার খেলবেন 16 ডিসেম্বরে, তো এই জিনিসটা আসলে কত এনজয় করছেন? মানে বলা যায় যে আপনি একটা বিবেচনায় চলে এসেছেন বা একটা সেট আপে চলে এসেছেন, সেখানে সব স্টার প্লেয়াররা খেলবে যারা এখন জাতীয় দলে খেলছে। আসলে এই পর্যায়ে প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা আমার জন্য ইম্পর্টেন্ট। এখন আমি তাদের সাথে মানে সব সিনিয়র প্লেয়ারদের সাথে, ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করতেছি, তো এটা অবশ্যই আমার জন্য ভালো। আমি যদি তাদের কাছ থেকে নিতে পারি অনেক কিছু, সেটা আমার জন্য ভালো। হাবিবুর রহমান সোহানের আইডলকে? আইডল সাকিব আল হাসান, বাট আমার KL রাহুলের ব্যাটিং পছন্দ। সাকিব ভাইয়ের সাথে কি আপনার কখনো কথা হয়েছে কিনা? একদিনই কথা হয়েছে, সেটা ফার্স্ট BPL-এ 9 বলে 30 করার পর। কি কথা হয়েছে যদি একটু আমাদেরকে বলা যায়? না, উনি জাস্ট আমাকে বলছে যে তুমি অনেক বড় 6 মারছো। আমি একটু অবাক হয়েছি 6টা দেখে, তো যাই হোক, ক্যারি অন। এই জিনিসটা নিশ্চয়ই আপনাকে অনেক ইন্সপায়ার করেছে। সাকিব ভাইয়ের মধ্যে একজন যখন আপনার প্রশংসা করে, যখন কিনা আপনি বলছেন যে প্রথমবার বিপিএলে খেলতে এসেই সাকিব ভাই যখন এই ধরনের কমেন্ট করে, এটা নিশ্চয়ই আপনাকে অনেক ইন্সপায়ার করছে পরবর্তীতে ওই জিনিসটা ক্যারি করার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই। এখন ওনারা তো লিজেন্ড প্লেয়ার, এখন ওনাদের কাছ থেকে যদি এরকম কথা যদি শোনা হয়, তাহলে তো সেক্ষেত্রে স্পিডটাও একটু বেড়ে যায়। শোন ভাই, আপনার জন্য শেষ 2টা প্রশ্ন। জাতীয় দলে খেলার জন্য আপনি নিজেকে কতটুকু প্রস্তুত মনে করছেন? আমি আমার ন্যাচারাল খেলাটা খেলার ট্রাই করতেছি, আমি ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, এটাই, এর বেশি কিছু না। নোয়াখালীবাসীর জন্য যদি আপনি কিছু কিছু বলেন ক্রিকেট 97-এর মাধ্যমে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যেন আমাদের বেশি বেশি সাপোর্ট করে এবং মাঠে খেলা দেখতে আসে।